অনেক দিন আগে সুন্দরবনের ধারে এক রাজ্যে বাস করতেন রাজা চন্দ্রবর্মা। তিনি ছিলেন দয়ালু, কিন্তু তার একমাত্র কন্যা রাজকুমারী পদ্মাবতী খুবই জেদি ও গর্বিত। রাজকন্যা সব সময় বলত, আমাকে জয় করতে হলে পৃথিবীর সবচেয়ে দুর্লভ বস্তু নিয়ে আসতে হবে। রাজ্যে তখন খবর এলো যে জঙ্গলের গভীরে এক দানব থাকে, যে প্রতিদিন গ্রাম থেকে গরু ছিনিয়ে নিয়ে যায়। কেউ তার মোকাবিলা করতে সাহস পেত না। একদিন গ্রামের দরিদ্র রাখাল ছেলে অরুণ সিদ্ধান্ত নিল দানবকে হারাবে। হাতে শুধু একটি পুরনো বাঁশি নিয়ে সে বেরিয়ে পড়ল। অরুণ জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে এক বুড়ি মহিলার সঙ্গে দেখা পেল। বুড়ি তাকে এক গোপন কথা বলল, বাবা, এই বাঁশিতে যদি সৎ হৃদয় থেকে সুর তোলো, তবে সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীও শান্ত হয়ে যাবে। অরুণ বুড়ির আশীর্বাদ নিয়ে দানবের গুহায় পৌঁছাল। বিশাল আকার দানব গর্জন করে তার দিকে ধেয়ে এলো, কিন্তু অরুণ ভয় না পেয়ে বাঁশিতে মধুর সুর তুলল। আশ্চর্য! দানব থেমে গেল, চোখে জল এসে বলল, আমাকে কেউ এতদিন স্নেহ দেয়নি। আমি আসলে এক অভিশপ্ত রাজপুত্র। কেবল এই সুরই আমার অভিশাপ ভাঙতে পারে। অভিশাপ কেটে দানব আবার রাজপুত্র রূপে ফিরিয়ে এলো। কৃতজ্ঞতাস্বরূপ সে অরুণকে একটি সোনার বাঁশি উপহার দিল, যা বাজালে সুখ ও সমৃদ্ধি ছড়িয়ে পড়ে। অরুণ সেই বাঁশি নিয়ে রাজদরবারে ফিরল। রাজকন্যা পদ্মাবতী প্রথমে বিশ্বাস করল না, কিন্তু যখন বাঁশি বেজে উঠল, রাজ্যের সব দুঃখ কষ্ট দূর হয়ে গেল। মানুষ আনন্দে ভরে উঠল। রাজা আনন্দে অরুণকে রাজকন্যার সাথে বিয়ে দেওয়ার প্রস্তাব দিলেন।